ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য এই চলরত মার্চ মাসের পুরোপুরি 20 মার্চ থেকে 25 মার্চের এই মধ্যেকার যে সময়কালটি এক অত্যাবশ্যকীয় পরিবর্তনের স্থিতি কিন্তু জীবনে নিয়ে আসবে। জীবনে একাধিক দিক থেকে সুযোগগুলি আসতে দেখা যাবে, তবে যদি আপনারা এই সুযোগগুলোকে কাজে লাগিয়ে এগোতে পারেন তাহলে কিন্তু অনেকটাই জীবনে উন্নতি করবেন। কারণ এই সময় আপনার রাশির অষ্টম ঘরে সূর্য, বুধ, মঙ্গল এবং রাহু এই চারটি প্ল্যানেট কিন্তু অবস্থান করছে। তো গ্রহগত এই চারটি প্ল্যানেট এক বিশেষ মহাজাগতিক চতুর্গ্রহী রাজযোগ কিন্তু সৃষ্টি করছে। সেহেতু আপনার অন্তর্দৃষ্টিকে কিন্তু এই চতুর্গ্রহী রাজযোগ অনেকটাই তীক্ষ্ণময় করে তুলবে। অন্যদিকে আপনার ভাগ্যের ঘরে অর্থাৎ নবম ঘরে কিন্তু প্রেমের কারক গ্রহ শুক্র এবং শনি কিন্তু একসাথে অবস্থান করছে। এছাড়াও আপনার দ্বাদশ ঘরে বৃহস্পতি এবং দ্বিতীয় ঘরে কেতুর অবস্থান। তো এই সম্পূর্ণ গ্রহবিন্যাস নির্দেশ করছে আপনি এখন জীবনের বাহিক চাকচিক্যের চেয়ে ভেতরের সত্য অনুসন্ধানে বেশি আগ্রহী হবেন এবং ভাগ্যের এক অদৃশ্য সহায়তা এই সময় কিন্তু পরিপ্রাপ্ত করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদেরকে বলি আজকের এই পর্বটি সম্পূর্ণ বিশদে পুরোপুরি অবশ্যই দেখুন। সম্পূর্ণ আপডেটটি শুরু থেকে শেষ পর্যন্ত পুরোপুরি দেখে কেমন লাগলো বা এই বিষয়ে আপনাদের কেমন কি কোনো যদি প্রশ্ন থেকে থাকে তা অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও বন্ধুরা একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো চলুন আজকের এই পর্বটি শুরু করা যাক। প্রথমে বলি পারিবারিক দিকের বিষয় নিয়ে। দেখুন, পারিবারিক জীবনের ক্ষেত্রে এই সময়কালটি কর্কট রাশির জন্য কিছুটা মিশ্র ফলদায়ী হবে। দ্বিতীয় ঘরে কেতুর অবস্থানের কারণে আত্মীয়দের সাথে কথা বলবার সময় ভুল বুঝাবুঝি বা দূরত্বের একটা কিন্তু সৃষ্টি হতে পারে। এমনকি আপনার কোনো কথা পরিবারের অন্য সদস্যরা ভুলভাবে ব্যাখ্যা করতে পারেন। তাই এই সময় মেপে কথা বলা কিন্তু যথার্থভাবে শ্রেয় হবে। এমনকি কথায় যেন কোনো রূঢ়তা ভাব না আসে সেই দিকে অবশ্যই বলবো খেয়াল রেখে চলবেন। তবে নবম ঘরে উচ্চস্থ শুক্র ও শনির প্রভাবে বাবার সাথে সম্পর্কের প্রভূতময় একটা যে সম্পর্ক সেটা কিন্তু উন্নতি হতে দেখা যাবে, অথবা বাবার তরফ থেকে কোনো স্থাবর সম্পত্তি প্রাপ্তিরও কিন্তু একটা যোগ তৈরি হতে পারে। অষ্টমস্ত শক্তিশালী যে গ্রহপুঞ্জ থাকছে যা নির্দেশ করছে যে একান্তই কোনো পুরনো পারিবারিক রহস্য বা গোপন তত্ত্ব এই সময় কিন্তু আপনার সামনে যথাযথভাবে আসতে পারে, যা দীর্ঘমেয়াদী কোনো সমস্যার সমাধানও কিন্তু এই সময় করিয়ে তুলবে। সন্তানদের আচরণের প্রতি এই সপ্তাহে আপনাকে কিন্তু বাড়তি ধৈর্য রাখাটা বা ধরে চলাটাও কিন্তু যথার্থভাবে শ্রেয়বাঞ্চক হয়ে উঠবে। প্রেম এবং দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে বলি এই সময়টি কর্কট রাশির জন্য অত্যন্ত গভীর এবং আধ্যাত্মিকময় হবে। আপনার নবম ঘরে শুক্র উচ্চস্থ হওয়ার কারণে জীবনসঙ্গীর সাথে ধর্মীয় বা কোনো দীর্ঘ ভ্রমণে যাওয়ার একটা পরিকল্পনা এই সময় সফল হতে পারে। এমনকি উচ্চস্থ শুক্রের যে প্রভাব যা আপনাদের নবম ঘরে থাকার কারণে দাম্পত্য জীবনে পারস্পরিক শ্রদ্ধা এবং একনিষ্ঠতা ভাব কিন্তু অনেকখানি বৃদ্ধি পাবে। যারা অবিবাহিত রয়েছেন আপনাদের জন্য দূরবর্তী কোনো স্থানের বা ভিন্ন সংস্কৃতির কারোর সাথে নতুন সম্পর্কের একটা কিন্তু সূচনা হতে পারে, যা হবে অত্যন্ত মার্জিত এবং স্থিতিশীল। তবে অষ্টমস্ত রাহুর প্রভাব থাকছে, যার প্রভাবে প্রেমে মাঝে মাঝে আকস্মিক সন্দেহ বা অস্থিরতা ভাবও কিন্তু একটা লক্ষ্য করা যেতে পারে। সঙ্গীর প্রতি তাই বলি পূর্ণ বিশ্বাস ধরে রাখা এবং স্বচ্ছতা মনোভাব বজায় রেখে চলা এই সময়ের কিন্তু মূলনীতি হয়ে উঠবে। কর্মের দিক থেকে বলি অষ্টম ঘরে সূর্য, মঙ্গলের এবং পাশাপাশি রাহুর যে অবস্থান যা নির্দেশ করছে যে যারা বীমা, ট্যাক্স, ফরেনসিক ইনভেস্টিগেশন, জ্যোতিষ বা কোনো গুপ্ত গবেষণার সাথে যারা যুক্ত আপনাদের জন্য এটি অভাবনীয় সাফল্যের সময় হয়ে উঠবে। আপনার কর্মক্ষেত্রে একান্তই কিছু আকস্মিক পরিবর্তন এই সময় কিন্তু ঘটতে দেখা যেতে পারে, যা শুরুতে কিছুটা চ্যালেঞ্জিং মনে হলেও দীর্ঘমেয়াদে আপনার জন্য লাভজনক ফল একান্তই কিন্তু বয়ে আনবে। নবমস্ত শনি ও শুক্রের উচ্চস্থ অবস্থানের প্রভাবে আপনার ক্যারিয়ারে ভাগ্যের সমর্থন পাবেন এবং কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্য আপনার পথকে কিন্তু আরো প্রশস্তময় করবে। তাই বলি অফিসের রাজনীতি থেকে নিজেকে দূরে রেখে নিজের সৃজনশীল কাজের উপর মনোনিবেশ করাই হবে সবচাইতে বুদ্ধিমানের কাজ। আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে এই যে সময়কালটি কর্কট রাশির জন্য অত্যন্ত সচিব এবং গুরুত্বপূর্ণ হবে। অষ্টম ঘরে থাকা শক্তিশালী চতুর্গ্রহী গ্রহপুঞ্জ নির্দেশ করছে যারা লটারি, পৈতৃক সম্পত্তি, বীমা বা শেয়ার বাজার থেকে কিন্তু এই সময় কিন্তু একটা আকস্মিক অর্থ প্রাপ্তির প্রবল যোগ তৈরি করবে। এটি এমন এক সময় যখন আপনি আপনার পুরনো ঋণ পরিশোধ করতেও কিন্তু সক্ষম হতে পারেন। এমনকি নবমস্ত উচ্চস্থ শুক্রের প্রভাব থাকছে, যার প্রভাবে কিন্তু কোনো বড় ধর্মীয় কাজে বা বিলাসবহুল ভ্রমণে কিছুটা ব্যয়ও কিন্তু করাতে পারে। দ্বিতীয়স্থ কেতুর সঞ্চারের কারণে নগদ সঞ্চয় ধরে রাখা কিছুটা কঠিন হতে পারে। তাই বড় বিনিয়োগের ক্ষেত্রে
অত্যন্ত সতর্ক থাকতে হবে আপনাদেরকে। এমনকি আয়ের গ্রাফেও কিন্তু হঠাৎ বড় ধরনের উত্থান ঘটার একটা সম্ভাবনা থাকলেও ব্যয়ের ক্ষেত্রে নিয়ন্ত্রণ ধরে রাখা যথার্থভাবে প্রয়োজনবদ্ধ হয়ে উঠবে। শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে বলি, দেখুন শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের কথা বলতে গেলে এই সময় আপনার মূত্রাশয়, নিম্নাঙ্গ এবং হরমোনজনিত সমস্যায় কিন্তু বিশেষ নজর দিয়ে চলতে হবে। অষ্টম ঘরে অগ্নিতত্ত্বের দুটি তেজস্বী গ্রহের প্রভাবে গোপন কোনো সংক্রমণ বা পেটের সমস্যায় ভোগার একটা কিন্তু ঝুঁকি থাকে। নবমস্ত শনি ও শুক্রের অবস্থান নির্দেশ করছে যে আপনি মানসিকভাবে বেশ ধীর স্থির থাকলেও দ্বাদশস্থ বৃহস্পতির কারণে মাঝে মাঝে অনিদ্রা বা অজ্ঞাত কোনো ভয় আপনাকে গ্রাস করতে পারে। এই সময় বলবো একান্তই আপনাদের শরীরের দিকে একটুকু খেয়াল রেখে নিয়মিত মেডিটেশন করা, যোগব্যায়াম করা, প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানো, পরিবারের সঙ্গে সময় কাটানো, এগুলি কিন্তু আপনাদের মনে এক অন্যতম প্রশান্তির কারণ হয়ে উঠবে। বয়স্ক সদস্যদের ক্ষেত্রে যেনারা আপনারা বাতজনিত সমস্যায় ভুগছিলেন কিংবা দীর্ঘমেয়াদী কোনো সমস্যায় ভুগছিলেন, আপনারা কিন্তু এই সময়কালে একটা স্বস্তির বার্তা পেয়ে যেতে পারবেন। তো সামগ্রিকভাবে বলবো 20শে মার্চ থেকে 25শে মার্চের মধ্যেকার এই বিশেষ সময়কালটি কর্কট লগ্নের জন্য এক গভীর রূপান্তর এবং ভাগ্য সহায় হওয়ার সময়। অষ্টম ঘরের শক্তিশালী গ্রহপুঞ্জ আপনাকে জীবনের গভীর সত্যের মুখোমুখি করলেও নবমস্ত উচ্চস্থ শুক্র এবং শনির যে অবস্থান, যা ভাগ্যের সুরক্ষা কবচ আপনাদেরকে কিন্তু প্রদান করবে। এছাড়াও বন্ধুরা এই সময় বলবো নিজের কর্মক্ষমতার উপরে বিশ্বাস রাখুন এবং প্রগাঢ়তার সহিত আপনারা প্রত্যেকটা দায়িত্ব কর্ম আপনারা করে যান। পরিস্থিতির চাপে বিচলিত হবেন না, প্রত্যেকটি পদক্ষেপ কৌশলীভাবে অবশ্যই ফেলুন। তো বন্ধুরা আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি নিয়ে আপনাদের ব্যক্তিগত কেমন কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই একটিবার লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও নিজেদের শ্রদ্ধা এবং ভক্তি প্রতিবেদান্তে একটিবার কমেন্টে লিখে যাবেন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব, মহাদেবের জয় অবশ্যই লিখে যাবেন। মহাদেবের আশীর্বাদে সমস্ত মনের ইচ্ছা, কামনা, বাসনা একান্তই পূর্ণতা পাবে, সমস্ত প্রকার বাধা বিপত্তি জীবন থেকে দূর হবে। এছাড়াও বন্ধুরা একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।